ফাইনাল ডেস্টিনেশন সিনেমার কথা মনে আছে আপনাদের? হলিউডের সেই বিখ্যাত থ্রিলার সিরিজ যেখানে কোনো বড় দুর্ঘটনা ঘটার ঠিক কয়েক মুহূর্ত আগে অবচেতন মনে পুরো দৃশ্যটা ভেসে উঠত নায়কের চোখে। কিন্তু অদৃষ্টের লিখনে দুর্ঘটনা এড়ানোর সব চেষ্টায় যেন ব্যর্থ হয়ে যেত অদ্ভুত কিছু কাকতালীয় ভুলের ফাঁদে পড়ে। রূপলী পর্দার সেই হলিউডের থ্রিলারের ছায়া এবার সোজা নেমে এলো রিল থেকে রিয়ালিটিতে, আর তাও আবার পশ্চিমবঙ্গের একেবারে শান্ত পল্লী অঞ্চলে। ঘটনাটা আমেরিকার কোনো ব্যস্ত হাইওয়েতে ঘটেনি, ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর একটা গ্রাম্য চপমুড়ির দোকানের সামনে। চপ কিনতে গিয়ে সামান্য এক অসাবধানতায় চোখের সামনে সাধে স্কুটার ভস্মীভূত হয়ে যাবার এই করুণ এবং চাঞ্চল্যকর দৃশ্যটাই এখন স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে। ঘটনাটার ভেতরে চোখ রাখলে দেখা যায় কিভাবে কতগুলো ছোট ছোট অসাবধানতা এবং চরম অনিয়ম একসঙ্গে যুক্ত হয়ে একটা জ্বলন্ত ট্র্যাজেডি তৈরি করতে পারে। বুধবার 22শে জুলাই দিনটা ছিল আর 5টা সাধারণ বিকেলের মতো। সন্ধে ঘনাতেই হালকা খিদে মেটাতে এবং আড্ডার মেজাজে গ্রামের এক ব্যক্তি তার স্কুটার নিয়ে বেরিয়েছিলেন গরম চপ মুড়ি কিনতে। সাধারণ চোখে এটা একটা অত্যন্ত সাধারণ ছবি, কিন্তু যে বিষয়টা সাধারণ ছিল না তা হলো ওই স্কুটারের ওপর বয়ে আনা মারাত্মক বিপদ। ওই ব্যক্তি আসলে নিজের স্কুটারে করে লিটার লিটার ভর্তি পেট্রোলের একটা বড় ড্রাম গ্রাম্য এলাকায় নিয়ে আসছিলেন। জনবহুল বাজার এলাকা দিয়ে খোলা স্কুটারে করে এভাবে বিপজ্জনক জ্বালানি পরিবহন করাটাই ছিল প্রথম মারাত্মক ভুল। পূর্বস্থলীর গ্রামের ওই জনবহুল এলাকায় পৌঁছানোর পর তিনি স্কুটারটা একটা চপের দোকানের খুব কাছাকাছি পার্ক করার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই ঘটে বিপর্যয়। গাড়ি রাখার সময় চরম অসাবধানতা কিংবা ভারসাম্য হারানোর ফলে আস্ত স্কুটারটা সজোরে রাস্তার ওপর উল্টে পড়ে যায়। আর সেখানেই শুরু হয়ে সেই ফাইনাল ডেস্টিনেশন মুহূর্ত। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্কুটারে শক্ত করে বাঁধা না থাকা সেই পেট্রোলের ড্রামের মুখটা কোনোভাবে খুলে যায় বা ফেটে যায়। ফলে ড্রাম ভর্তি বিপুল পরিমাণ দাহ্য পেট্রোল মুহূর্তের মধ্যে পিচ রাস্তায় ছড়িয়ে পড়তে শুরু করে। ঠিক তার পাশেই তখন গম গম করে জ্বলছিল চপ বিক্রেতার উনুন। অন্যথায় স্কুটারের নিজস্ব অত্যন্ত উত্তপ্ত সাইলেন্সার উদ্দায়ী পেট্রোলের বাষ্প সংঘর্ষে আসার জন্য যে কোনো একটা উপাদানই ছিল যথেষ্ট। চোখের পলক ফেলার আগেই ছড়ানো পেট্রোলে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে এক লহমায় আগুনের লেলিহান শিখা গিলে নেয় আস্ত স্কুটারটাকে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা তুলে ধরেছেন গোটা প্রতিবেদনটা। আসুন দেখি। দেখো, গ্রামের জনবহুল রাস্তা আর রাস্তার পাশেই তেলে ভাজা মুড়ির দোকান। সেখানে দাও দাও করে আগুন জ্বলছে, ফুটন্ত কড়াইয়ে তেলে ভাজা হচ্ছে চপ, বেগনি, পেঁয়াজি, পকোড়া। আর তার সামনে সেটা কেনার জন্য কিন্তু অগন্তি মানুষের ভিড় রয়েছে। তার কারণ সন্ধেবেলায় গ্রামগঞ্জের মানুষের কাছে একটা অতি প্রিয় খাবার হচ্ছে তেলে ভাজা মুড়ি। মানুষও ভিড় জমিয়েছে তেলে ভাজা মুড়ি কেনার জন্য। এছাড়া পথ চলতি মানুষজনও রয়েছে, আশপাশের বাড়ির যারা রাস্তার ধারে বাড়িঘর রয়েছে সেখানকারও কিছু মানুষ কিন্তু ওখানে বসে গল্পগুজব করছেন পাশেতে বসার জায়গায়। এরকম একটা পরিস্থিতিতে একটা ইলেকট্রিক স্কুটার নিয়ে একজন সেখানে পৌঁছায় ওই তেলে ভাজার দোকানের কাছে, এবং সেখানে তেলে ভাজা কেনার জন্যই এসছেন এমনটাই বোঝা যায়। তার কারণ ওই দোকানের সামনেই কিন্তু তিনি তার স্কুটারটি দাঁড় করান। ইলেকট্রিক স্কুটার, তার পাদানিতে একটা ড্রাম রয়েছে যেটা সাধারণভাবে এক নজরে দেখে জানা যায়। কিন্তু বিপত্তি ঘটে যখন সেই স্কুটারটা ওই ব্যক্তি দাঁড় করাতে যান। স্কুটারটা রেখে তিনি চপমুড়ি কিনতে যাবেন, সেই সময়ে কিন্তু স্কুটারটা পড়ে যায়। স্কুটারটা পড়ে যেতেই স্কুটারের ভেতরে স্কুটারের পাদানিতে যে ড্রামটি রাখা ছিল সেটাও কিন্তু রাস্তার মধ্যে পড়ে যায়। আর পড়ে যেতেই মুহূর্তের মধ্যে কিন্তু সামগ্রিক পরিস্থিতি এক প্রকার পুরোপুরি পাল্টে যায়। আফরাতাফরি যাকে বলে, রীতিমতো দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় সেখানে। মানুষজন চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। ঘটনাটা কি হলো? ঘটনাটা হলো ওই স্কুটারের পাদানিতে যে ড্রাম রাখা ছিল সেই ড্রামের মধ্যে ছিল পেট্রোল। আর ওই যে চপের দোকানের আগুন মুহূর্তের মধ্যে যখনই ওইটা পাল্টি খেয়েছে, সেই আগুন কিন্তু ড্রামের যে পেট্রোল তার সংস্পর্শে এসে গেছে, এবং যাকে বলা যায় যে ওই দাহ্য বস্তু ওই আগুনকে নিমেষের মধ্যে, মুহূর্তের মধ্যে ক্যাপচার করে নিয়েছে এবং সেটা দাউ দাউ করে জ্বলতে শুরু করে দিয়েছে। পেট্রোলে যখনই আগুন ধরে গেছে তখনই কিন্তু ইলেকট্রিকের যে স্কুটার ছিল সেটাও কিন্তু জ্বলে ওঠে, এবং রীতিমতো মুহূর্তের মধ্যে সেই
স্কুটার আগুনের গোলায় পরিণত হয়ে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে। ইলেকট্রিক স্কুটার, তার মধ্যে যে ব্যাটারি, সেই ব্যাটারি কিন্তু রীতিমতো আওয়াজ করে ফাটতে শুরু করে দেয় এবং সেই মুহূর্তে কিন্তু পুরোপুরি এলাকা একটা অন্যরকম অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে পড়ে যায়। মানুষজন দৌড়াদৌড়ি করতে শুরু করে যায়। অনেকেই যারা ওখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রথমে তো তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, কিন্তু তারপর যখন পরিস্থিতি বুঝতে পারেন যে কত বড় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তার কারণ ওই আগুন যদি চপের দোকান পর্যন্ত পৌঁছায়, সেখানে গ্যাস রয়েছে, অন্য আশপাশে বাড়ি রয়েছে, সেখানেও কিন্তু গ্যাস সিলিন্ডার রয়েছে। মুহূর্তের মধ্যে কিন্তু একটা পুরো এলাকা একটা অন্যরকম পরিস্থিতি, একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। তারা আগুন নেভানোর জন্য হাত লাগান এবং আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। কিছু মানুষ রয়েছেন তারা কিন্তু আবার ক্যামেরায় বন্দি করেন ওই চিত্র। যতটা জানতে পারা যায় যে একজন ওই আগুন নেভানোর কাজ করতে গিয়ে যথেষ্ট আহত হয়েছেন। অন্যদিকে যিনি ওই গাড়ির চালক, যার গাড়ির মালিক, তার তখন মানে যাচ্ছে তাই অবস্থা। তার কারণ একদিকে তো তার ইলেকট্রিক যে স্কুটার সেটা তো পুড়ে ছাই, অন্যদিকে এই যে দুর্মূল্যের বাজারে যে পেট্রোল তিনি নিয়ে যাচ্ছিলেন, সেই পেট্রোলও কিন্তু সম্পূর্ণভাবেই নষ্ট, এক প্রকার জ্বলে গেছে। তো তার সম্পূর্ণটাই লোকসান। তিনি সেই মুহূর্তে দাঁড়িয়ে এক প্রকার হতাশ। চপ কিনতে এসে যে বিপত্তির মুখে তিনি পড়লেন, সেটা তিনি সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোনো রকম কিছু বলার মধ্যে তিনি ছিলেন না। মানুষজনের অনেকক্ষণের চেষ্টায় অবশেষে দমকল আসায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। বড় সড় বিপদের হাত থেকে কিন্তু পুরো এলাকা রক্ষা পায়। কিন্তু এর থেকে একটা শিক্ষার বিষয় যেটা নেওয়া যেতেই পারে, যে কোনো রকম দাহ্য বস্তু, বিশেষ করে পেট্রোল, কোনো রকম কিন্তু প্লাস্টিকের জারে করে নিয়ে যাওয়া উচিত নয়। তার কারণ গাড়ি চালক যিনি যাচ্ছিলেন তিনি কিন্তু বড় দুর্ঘটনার মধ্যে পড়তে পারতেন। নেহাতি তিনি সেখানে গাড়ি পার্ক করে নেমেছিলেন, তাই না হলে তিনিও কিন্তু বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারতেন, জীবনহানির মতো ঘটনা ঘটতে পারত। আশপাশে যারা যদি আরো জনবহুল জায়গায় হয়ে যেত, তাহলে কিন্তু বড় জীবনহানি, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হতে পারত। সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা সাবধানতা, যে কখনোই দাহ্য বস্তু, পেট্রোল, এই রকম বস্তু কিন্তু কখনোই কোনো রকম প্লাস্টিকের জায়গায় করে নিয়ে যাওয়া উচিত নয়। এই পুরো ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বরগাছি গ্রামের, এবং এখনো পর্যন্ত কিন্তু মানুষজনের মধ্যে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সামগ্রিক ঘটনা, এবং তারাও কিন্তু তাদের চোখ এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে তারা রয়েছেন। কত বড় একটা ঘটনা ঘটে যেতে পারত এই একটা ছোট্ট ভুল থেকে, এবং ওই যিনি চপ কিনতে এলেন তার কাছে এটা একটা বড় আঘাত, যে শুধুমাত্র একটা চপ কেনার ধারণায় তিনি কিন্তু এত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছিলেন। কিন্তু এটাও বলা ভালো পাশাপাশি হয়তোবা চপ কিনতে এসে তিনি গাড়ি দাঁড় করিয়েছিলেন বলে বড় দুর্ঘটনা এড়াতে পেরেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।